আজকে আমরা নতুন কম্পিটিটিভ এক্সামের ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ম্যাথের প্রথম ক্লাস। ম্যাথের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করছি। ত্রিকোণমিতি বোঝার আগে আমরা অ্যারিথমেটিকে আরো বিভিন্ন চ্যাপ্টার আছে, যেমন অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি বা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়ি তখন একটা আমাদের মাথায় ধারণা তৈরি হয়। যেমন লাভ ক্ষতি তৈরি পড়তে গেলে তখন আমরা হচ্ছে মাথায় আসে যে এটা একটা বেচা কেনার ব্যাপার নিয়ে আলোচনা হবে। পার্সেন্টেজ পড়তে গেলে আমরা সেখানে পার্সেন্টেজ নিয়ে সবকিছু দেখি। ঠিক তেমনই আমরা ত্রিকোণমিতি নিয়ে যখন আলোচনা করব তখন হচ্ছে আমরা বিভিন্ন টার্ম ত্রিকোণমিতিতে শিখব। যেমন হচ্ছে সাইন থিটা, এই টার্মটা সম্বন্ধে জানবো। কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, আর যে হচ্ছে ট্যান থিটা, আর হচ্ছে কট থিটা। ত্রিকোণমিতি যখন আমরা পড়বো এই টার্মগুলো আমাদের তখন মাথায় আসবে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি জিনিসটা কি? এখানে গণ যেটা লেখা আছে, এই গণ মানে হচ্ছে বাহু বা ভুজ। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে, বাংলায় লেখা আছে ত্রিকোণমিতি মানে তিনটে কোণ। ঠিক আছে, আর এখানে তিনটে বাহু, তিনটে বাহু। তিনটে কোণ তিনটে বাহু কার থাকে? তিনটে কোণ তিনটে বাহু থাকে একমাত্র ত্রিভুজে। তো ত্রিভুজের অনেক ভাগ আছে, সেই সব ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা এখানে শুধুমাত্র আলোচনা করব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ নিয়ে, যার একটা কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই ত্রিভুজটা একটা নাম দিয়ে দিচ্ছি, এ বি আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তো একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, মানে কোণ এ, কোণ বি প্লাস কোণ সি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটাকে আমরা থিটা ধরছি। এটাকে আমরা থিটাও ধরতে পারি, বা হচ্ছে আমরা এটাকে এও ধরতে পারি, এটাকে আমরা হচ্ছে আলফাও ধরতে পারি, এটাকে আমরা এক্সও ধরতে পারি, যা খুশি ধরতে পারি। ঠিক আছে, সবাই থিটা ধরে, তাই আমিও থিটাই ধরলাম। ঠিক আছে, তো যখন আমরা এটাকে থিটা ধরবো তখন হচ্ছে থিটার অপোজিট বাহুটাকে আমরা সবসময় হচ্ছে লম্ব ধরবো। ঠিক আছে, এই এবি বাহুটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আর এই বাহুটা হচ্ছে অতিভুজ। আর এই নিচের বাহুটাকে বলে হচ্ছে বেস বা ভূমি। লম্বকে ইংলিশে বলে পারপেন্ডিকুলার, এটাকে আমি পি দিয়ে ডিনোট করছি। আর অতিভুজকে হাইপোটেনিউজ বলে, এটাকে আমি এইচ দিয়ে বলছি। আর ভূমিকে বলে বেস, তাই এটাকে আমি বি দিয়ে বলছি। ঠিক আছে, এবার আর একটা ব্যাপার হয় এখানে, যদি ত্রিভুজের কোণটা যদি উপরের দিকে হয়, এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলুম। আমরা এই কোণটাকে প্রথমে থিটা ধরেছিলাম, কিন্তু এই কোণটাকে থিটা যদি না ধরে আমি এই কোণটাকে থিটা ধরতাম। এটা এ বি, এটা সি, এটা 90 ডিগ্রি কোণটা। তার মানে তখন থিটার অপোজিটের বাহু মানে হচ্ছে এই বাহুটা, এই বাহুটা তখন হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব হয়ে যাবে। এই বাহুটা সবসময় অতিভুজই থাকবে, হাইপোটেনিউজ বা অতিভুজ, আর এটা সব ভূমি হয়ে যাবে। এটা তখন লম্ব হয়ে যাবে, এক্ষেত্রে এই অপোজিটে এটা ছিল, এটা তখন লম্ব হয়ে গেছিল, আর থিটা কোণে এটা অপোজিট আছে, এটা তখন লম্ব হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। তো আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। ত্রিভুজটা আমি আরেকবার এঁকে দিচ্ছি, এখানে দেখে নাও।
এই যে আমরা ত্রিকোণমিতি পড়ার সময় যে টার্মগুলো পড়লাম, সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এইগুলো একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা কি সেটা আমি আগে লিখছি। তো আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, এটাকে আবার অপোজিটেও লেখা যেতে পারে, যেমন কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন থিটা। ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারে। এছাড়াও আরো কিছু সূত্র আছে, যেমন কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সেক থিটা। তার মানে এটাকে অপোজিটে লেখা যেতে পারে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কট থিটা। আবার কট থিটা ইকুয়াল টু লেখা যেতে পারে 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এটা বোঝা গেল ব্যাপারটা। মানে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন থিটা, আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সেক থিটা, আর সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কস থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কট থিটা, আর কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এটুকু বোঝা গেল। আরেকটা সূত্র আছে, তো একটা নতুন সূত্র আমি বলছি ট্যান থিটার, যেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। আবার কট থিটার একটা ফর্মুলা আছে, যেটা তোমার হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এই ফর্মুলা গুলো তোমরা লিখে নাও, আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনটাকে পজ করে তোমরা লিখে নাও। ঠিক আছে, লিখে নেওয়া হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই। এবার আমি একটা এই ফর্মুলা গুলো থেকেই আরো বিভিন্ন ফর্মুলায় আসবো। ঠিক আছে, এই ফর্মুলা গুলো হচ্ছে প্রাথমিক ফর্মুলা, এই ফর্মুলা গুলো লিখে নাও, এই ফর্মুলা গুলো থেকে আমরা বিভিন্ন ফর্মুলা আলোচনা করবো। দেখো, সাইন থিটার আর একটা ফর্মুলা আমি লিখছি। সাইন থিটার একটা ফর্মুলা হচ্ছে এই পারপেন্ডিকুলার মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ। মানে হচ্ছে পারপেন্ডিকুলার পি আর অতিভুজ হচ্ছে হাইপোটেনিউজ এইচ। ঠিক আছে, পি বাই এইচ। এবার এখান থেকে দেখো আসছে কেমন। এবার আসছে যদি কোসেক, কোসেক থিটা আমরা কি জানি যে সাইন থিটার উল্টো অপোজিট। তারপরে এখানে তাহলে কথা হবে কোসেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই হচ্ছে লম্ব। ঠিক আছে, তার মানে এইচ বাই পি। ঠিক আছে, এবার এখান থেকে আসছি কস থিটায়। কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই হচ্ছে অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে বেস বি, অতিভুজের হাইপোটেনিউজ। কস থিটার অপোজিট হচ্ছে সেক থিটা। সেক থিটার ফর্মুলা বের করে নিচ্ছি আমরা এখান থেকে। সেক থিটা ফর্মুলা কি হলো, এটাকে উল্টে দিতে হবে, কারণ অতিভুজ অতিভুজ বাই হচ্ছে ভূমি।
মানে হচ্ছে এইচ বাই বি। এবার আসছি ট্যান থিটাতে, ঠিক আছে। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে পি বাই বেস, মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, ঠিক আছে। এবার কট থিটা, আমরা জানি যে কট থিটা হচ্ছে ট্যান থিটার অপোজিট, মানে উল্টে যাবে, ভূমি বাই লম্ব, মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে, বোঝা গেল। এই ফর্মুলা গুলো থেকে ইউজ করে আমরা আরো নতুন ফর্মুলায় আসছি, তোমরা এগুলো লিখে নাও ভালো করে, তারপর আমি নতুন ফর্মুলা নিয়ে আসছি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তো আমরা পড়েছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ, মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এখানে যদি আমরা পি বাই এইচ এটার হোল স্কোয়ার করি, ঠিক আছে, আর যদি বি বাই এইচ কে আমরা যদি হোল স্কোয়ার করে যোগ করি, বি বাই এইচ হোল স্কোয়ার করি, তাহলে এখানে কি আছে, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, লসও করছি, এইচ স্কোয়ার এখানে একটা এইচ স্কোয়ার আসবে, এইচ স্কোয়ার মিলে গেছে, তাহলে উপরে বি স্কোয়ার আছে, শুধু বি স্কোয়ার বসে গেল, এখানেও তাই মিলে গেছে, তাই বি স্কোয়ার বসে গেল। এখানে আমরা পাইথাগোরাস যে সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হলো যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে লম্ব মানে পারপেন্ডিকুলার পি স্কোয়ার প্লাস ভূমি মানে বেস বি স্কোয়ার আর হাইপোটেনিউজ এইচ স্কোয়ার। এখানে দেখো চলে এসছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে আমরা এইচ স্কোয়ার লিখতে পারি। এই যে এইখানে এইটা ইউজ করেছে এই ফর্মুলাটা, তাহলে তলাতেও এইচ স্কোয়ার আছে, এইচ স্কোয়ার কেটে গেল, তার মানে এটা কত হলো 1। তাহলে এখানে যেটা আমরা ইউজ করেছিলাম পি বাই এইচ এখানে আমরা ইউজ করেছিলাম, আমরা পি বাই এইচ মানে জানি যে সাইন থিটা, এর স্কোয়ার করেছিলাম, আর এখানে হচ্ছে বি বাই এইচ মানে আমরা জানি যে কস স্কোয়ার, এটা ফর্মুলাটা আমরা ইউজ করে এখানে 1 পেয়েছি, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটাকে আরো বিভিন্ন ভাবে লেখা যায়, যেমন হচ্ছে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা এটা লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি এই ফর্মুলা থেকে, ঠিক আছে। এবার আমরা আরো নতুন কিছু ফর্মুলা বলছি আমি ফর্মুলা নিয়ে, তো তোমরা এটাকে লিখে নাও, তারপর আমি ওটা বলছি।
তাহলে আমরা শিখেছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা শিখেছি। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ আমি দাগ দিলাম। এই সমীকরণকে 1 নম্বর সমীকরণকে আমি যদি কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, কস স্কয়ার থিটা দিয়ে যদি ভাগ করি, তো এটা কি আসে? সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, এরকম আসে। আর এটা আসে 1 বাই কস স্কয়ার থিটা। ঠিক আছে, তো আমরা জানি যে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা, আমরা আগেই পড়েছি। ঠিক আছে, তাই এটা আমরা ট্যান স্কয়ার থিটা লিখে দিলাম। ট্যান স্কয়ার থিটা, এই দুটো কেটে যায়, কেটে গেলে হচ্ছে এটা 1 আসে। আর 1 বাই কস থিটা ইকুয়াল টু আমরা জানি সেক থিটা, তাই 1 বাই কস স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে কত হবে? এটা সেক স্কয়ার থিটা হবে, সেক স্কয়ার থিটা। এটা ধরো 2 নম্বর। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা নোট ডাউন করে নাও। এই ফর্মুলাটাকে আরেকটা বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, সেক স্কয়ার থিটা, ট্যান স্কয়ারটাকে আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, মানে মাইনাস ট্যান স্কয়ার থিটা, এদিকে 1টা পড়ে রইলো যেমন পড়ে থাকা, এটা হচ্ছে 1। এটাও একটা ফর্মুলা হয়। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর ফর্মুলাটায় আসছি। তোমরা এটা সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি। ওই 1 নম্বর সমীকরণটাকে আমরা আগের বেলা ভাগ করেছিলাম কস স্কয়ার দিয়ে, এবারে আমরা এটাকে ভাগ করবো সাইন স্কয়ার দিয়ে। তো সাইন স্কয়ার দিয়ে ভাগ করি, 1 নম্বর ফর্মুলাকে যদি আমরা সাইন স্কয়ার দিয়ে ভাগ করি, সাইন স্কয়ার থিটা দিয়ে যদি আমি ভাগ করি, তো কি দাঁড়ায়? সাইন স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বাই হচ্ছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন স্কয়ার থিটা। এখানে সাইন স্কয়ার থিটা উপরে সাইন স্কয়ার থিটা কেটে গেল, তো এটা 1 পড়ে রইল। এটা কত হয়? cos বাই সাইন ইকুয়াল টু আমরা জানি যে cot, তো cos স্কয়ার বাই সাইন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন ইকুয়াল টু আমরা জানি যে কোসেক। ঠিক আছে, 1 বাই সাইন স্কয়ার হলে তাহলে কোসেক স্কয়ার হয়ে যাবে, COSEC কোসেক স্কয়ার থিটা। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমরা সবাই নোট ডাউন করে নেবে। এটাকে আরেকটা ভাবে লেখা যেতে পারে, যদি আমি লিখি কোসেক স্কয়ার থিটা, এই কট থিটাটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই, তাহলে মাইনাস কট থিটা কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। তো আজকে আমরা ফর্মুলা নিয়ে অনেক কিছু পড়ে নিলাম, তো এবার আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। তো আমরা যেগুলো ফর্মুলা নিয়ে করলাম সেগুলো কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করি কোশ্চেনে। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন আছে যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা রয়েছে। তাহলে বলছে যে সাইন স্কয়ারের মান কত হবে, এরকম একটা কোশ্চেন রয়েছে। 20 প্লাস 20 প্লাস 20 প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটি।
তো এক্ষেত্রে আমরা কি উত্তরটা করি, এখানে আমরা 20টাকে ভাঙি 5 ইন্টু 4, ঠিক আছে। এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে আমরা আনসার করি 5। এখানে 20কে 10 ইন্টু 2তেও ভাঙা যায়, কিন্তু এটা হবে না, কারণ এখানে এমন একটা ফ্র্যাকশনে ভাঙতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে 1, যেমন 5 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, এরকম ফ্র্যাকশনে তোমাকে ভাঙতে হবে। কিন্তু এখানে এদের ডিফারেন্স হচ্ছে 8, তা আমরা এটাকে ইউজ করব না, আমরা এটাকে ইউজ করব। যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে হচ্ছে আমরা বড় সংখ্যাটাকে ইউজ করব, 5 এখানে আনসার হবে। যদি এখানে এরকম থাকতো 20 মাইনাস রুট ওভার অফ 20 মাইনাস রুট ওভার অফ 20 মাইনাস দিয়ে যদি ডট দিয়ে যদি ইনফিনিটি থাকতো, তো এখানে আমরা কি করতাম, এখানেও সেম 20কে আমরা ফ্র্যাকশনে ভাঙতাম 5 ইন্টু 4, এখানে আমরা হচ্ছে স্মল নাম্বারটাকে নিতাম, ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে। আর সবসময় ভাঙতে হবে এমন সংখ্যায় যাদের ডিফারেন্স হচ্ছে 1, যে ডিফারেন্স হচ্ছে 1 এরকম সংখ্যায় ভাঙতে হবে, ঠিক আছে। এখানে 20কে ভাঙা যায় 10 ইন্টু 2, এটাকে এরকম ভাবে ভাঙলে চলবে না, এটাকে এরকম ভাবে আমাদের ভাঙতে হবে। তো সেম ভাবে আমরা এখানে এটাকেও করব। এখানে উপরে আছে 6, 6কে আমরা কিভাবে ভাঙতে পারি, 6 আছে, 6কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 2, দেখো দুজনের ডিফারেন্স হচ্ছে 1, 3 মাইনাস 2 করলে 1 আসে, তো এখানে প্লাস আছে, প্লাসটাই আনসার হবে। প্লাস আছে মানে এখানে দেখো প্লাস আছে মানে হচ্ছে 3টা আনসার হবে, এটা আনসার হবে। তো এখানে আমরা এটা আনসার পেয়ে গেলাম 3, পুরো কোশ্চেনটা আনসার নয়, tan থিটা ইকুয়াল টু 3 পেলাম, tan থিটা ইকুয়াল টু আমরা হচ্ছে 3 পেলাম, ঠিক আছে। 3 এবার তলায় কিছু নাই মানে এটা যদি আমি 1 ধরে নিই তার মানে একই দাঁড়ায়, মানে 3ই হয়, ঠিক আছে। tan থিটা ইকুয়াল টু 3/1 ধরে করলাম আমি এটাকে। তো এখানে আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই হচ্ছে ভূমি, মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা পাইথাগোরাস সে সূত্র যদি আমরা ইউজ করি, আমরা জানি যে লম্ব স্কয়ার মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার মানে হচ্ছে বেসের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিউজ মানে হচ্ছে অতিভুজের স্কয়ার, ঠিক আছে। এখানে আমি ইংলিশে লিখছি, আমি বাংলায় বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তো এখানে লম্ব হচ্ছে 3, 3 স্কয়ার, এখানে ভূমি হচ্ছে 1, 1 স্কয়ার, এখানে হচ্ছে h স্কয়ার, h স্কয়ারের মানটা h এর মানটা বার করতে হবে। তো 3 স্কয়ার মানে হচ্ছে আমরা জানি যে 9 প্লাস 1 স্কয়ারে একই হয়, আর এদিকে হচ্ছে h স্কয়ার। তো 9 আর 1 যোগ করলে হচ্ছে 10, 9 আর 1 যোগ করলে 10 ইকুয়াল টু হচ্ছে h স্কয়ার। আর h এর মান কত হবে, রুট ওভার অফ 10, এইখান থেকে আমরা h এর মান পেয়ে গেলাম। তো আমরা কে বার করতে বলেছে, সাইন স্কয়ার। তো আমরা সাইন স্কয়ার, সাইন মানে আমরা সাইন থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, জানি যে লম্ব বাই অতিভুজ। এখানে হচ্ছে লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার পি, অতিভুজের হচ্ছে এইচ। তো আমরা কি জানি, এখানে লম্ব হচ্ছে 3 আমরা পেয়ে গেছি আগেই, 3 বসিয়ে দিলাম। এখানে হচ্ছে এইচ মানে হাইপোটেনিউজ বা অতিভুজ হচ্ছে রুট ওভার অফ 10, এখানে একটা সাইনের মান, সাইন স্কয়ারের মান কত হবে, সাইন স্কয়ার মানে 3 রুট ওভার অফ 10 তার স্কয়ার, এটার মান আসবে 9/10, এটাই এর আনসার। তো আমরা দেখো এই ফর্মুলাগুলো আমরা আগেই পড়েছি,
এই যে পাইথাগোরাসের সূত্র, এখানে tan থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু, এগুলো আমরা আগেই জানি। এই সূত্রের উপর বেস করে এটা একটা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা আরো কোশ্চেন কিছু আলোচনা করছি। তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে সবাই নোট ডাউন করে নেবে, এগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় বেশি বেশি করে আসে। এখানে আমরা একটা অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করি আগের ফর্মুলাটার উপর ডিপেন্ড করে। তাহলে আলোচনা করা যাক, দেখা যাক যে এর মান কি আছে। এখানে আমরা tan থিটা ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 8/15। tan থিটা আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে ভূমি মানে হচ্ছে বেস, এটা হয়, ঠিক আছে। তাহলে এই হিসাবে আমরা p ইকুয়াল টু কত পেলাম 8 আর b ইকুয়াল টু পেলাম 15, ঠিক আছে। এখান থেকে এই লম্ব আর ভূমিকে ইউজ করে আমরা হচ্ছে অতিভুজের মান বার করবো। তো অতিভুজের সূত্র আমরা কি জানি, হাইপোটেনিউজ মানে অতিভুজের স্কয়ার এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার বা হচ্ছে বেস স্কয়ার, এটা আমরা জানি। তো এখানে পি এস মান হচ্ছে 8, 8 স্কয়ার করলে কত হয় 64। এখানে বি এর মান হচ্ছে 15, 15 স্কয়ার করলে কত হয় 225, যোগ করলে আসে 289। এটা হচ্ছে এইচ স্কয়ারের মান। তাহলে এইচ এর মান কত হবে রুট ওভার অফ 289 মানে হচ্ছে 17, ঠিক আছে। তো আমরা এখানে এর ভ্যালুগুলো এখানে বসাই, তাহলেই হবে। 15 আছে, 15টা যেমন লেখা আছে লিখে দিলাম। এখানে সাইনের মান বসাবো। তো সাইনের মান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, মানে এখানে লম্ব হচ্ছে পি, পি এর মান হচ্ছে 8 আর অতিভুজ 17 বসিয়ে দিলাম মাইনাস 8 cos থিটার মান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত আছে বি, বি এর মান হচ্ছে 15 আর অতিভুজ 17। সেম এখানেও আমরা এই ফর্মুলা ইউজ করব। উপরে দেখো এটা এটা কেটে যাবে, মানে উপরে 0 চলে আসবে, আর 0 বাই এটা আসবে 15 ইন্টু 8/17 প্লাস 8 ইন্টু 15/17, তাহলে এটার মান আসবে 0, এটাই হবে আনসার। কোনো কিছুর ওপরে ভাজিত ভাগের সময় কোনো কিছুর ওপরে 0 থাকলে সেটা সবসময় 0ই হয়, ঠিক আছে। তো আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব, এই ফর্মুলার ওপর বেস করে যেসব কোশ্চেন এক্সামে এসেছে সেই সব নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো করে নোট ডাউন করে নেবে, ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।